এসে 3টে নাগাদ, আনুমানিক 3টে নাগাদ খবর পেলাম যে বালতি মণ্ডলপাড়া মাদ্রাসার পার্শ্বস্থ একটা বাগান আছে, সেই বাগানে নদীর ধারে সেখানে একটা মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। সাথে সাথে সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম হ্যাঁ একটা মৃতদেহ, একটা ডেড বডি ঝুলছে গাছ থেকে একদম নদীর ধার, এবং জায়গাটায় খুব একটা ক্রিটিক্যাল জায়গা, যেখানে সচরাচর লোকজন যায় না। এবং যেটা দেখে মনে হলো হ্যাঙ্গিং, এবং আজ থেকে প্রায় 15 দিনের উপরে এটা ঝুলন্ত অবস্থায় ওই ডেড বডিটা আছে, ছাল চামড়া নেই, তার হাড় মাস বেরিয়ে গেছে। এই অবস্থায় এটা ডেড বডিটা আবিষ্কার হলো। মনে হচ্ছে কি সম্ভবত যেটা মনে হচ্ছে যে কোনো বহিরাগত, এলাকায় কোনো নিখোঁজের খবর নেই, বহিরাগতকে এখানে এনে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হতে পারে, এটা একটা সম্ভাবনা আমার ধারণার মধ্যে এসছে। পুরুষ না মহিলা? একটা পুরুষ দেখে যেটা মনে হলো প্রাথমিক অবস্থায় পুরুষ, এবং ডেড বডিটা থানা সংগ্রহ করে থানায় নিয়ে গেছে। আপনার নাম পরিচয় দিন। হ্যাঁ, আমি শেখ ইলিয়াস, আমি পঞ্চায়েত সমিতির সদস্য, শোকনগর পঞ্চায়েত সমিতি। এরকম একটা লাশ বেঁধে ঝুলিয়ে আছে। হ্যাঁ, এই লাশটা এখন পুলিশ এসে, পুলিশ এবং গ্রামের লোকজন দেখতে পেয়েছে, দেখে পুলিশের সংবাদ দিয়েছে, দিয়ে তাকে লাবানো হয়েছে। হ্যাঁ। লাবানোর পরে এখন এই নিয়ে যাচ্ছে। পুরুষ না মহিলা? পুরুষ। পচা পচা গলা, আমার অনেকদিন এলো। পুরুষ, শরীরে কিছু নেই, শরীরে শুধু জ্যাকেট আছে, হ্যাঁ। হাড়গুলোই আছে। আর কি নাম আপনার? আমার নাম তাজরুল ইসলাম মন্ডল। এইখানে বাড়ি? না, ঈদগার ওখানে, কালকে ঈদগার ওখানে দেখলাম সম্ভবত একটা বয়স্ক মানুষ, আমার দিক ফিরে বলো। হ্যাঁ বলো। 50-55 বছর বয়স হতে পারে। হ্যাঁ। একজন মানুষ, মোটামুটি হাইটও ভালো আছে। হ্যাঁ সম্ভবত প্যান্ডেল বাঁধা হয় যে সমস্ত সুতো দিয়ে, হ্যাঁ বা বাস স্ট্যান্ডগুলো সেরকম সুতো দিয়ে ওখানে আমাদের ওই দরজা যেটা একসঙ্গে জড়িয়ে আছে, হ্যাঁ। একটা ডাল থেকে ঝোলানো অবস্থায় আছে। কি পুরুষ না মহিলা? সম্ভবত পুরুষই হবে, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, কারণ মাংস অনেকটাই পচে শুকিয়ে গিয়েছে, হাড়ের সঙ্গে মানে আর কি অ্যাটাচড হয়ে আছে, সেজন্য বোঝা যাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম সুমন বিশ্বাস।